আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো। সেই জন্য তোমাদের জন্য নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সকল এসএসসি পরীক্ষার্থী এবং দাখিল পরীক্ষার্থী তাদের জন্য। আমরা এই সিরিজটিতে কি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে নিশ্চয় থাম্বনেইল দেখে বুঝতে পেরেছো বা টাইটেল দেখে বুঝতে পেরেছো যে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই সিরিজটি হচ্ছে গিয়ে সম্পূর্ণ তোমাদের যে সামনে এক্সাম রয়েছে ঈদের পর, আর কয়েকদিন মাত্র আছেই, 20 দিনের মতো, প্রায় 20-25 দিনের মতো। তো তোমাদের এই যে 20-25 দিনের একটা রিভিশন ব্যাপার রয়েছে, সেই রিভিশনটা আমরা এখন করব, প্র্যাকটিস করব। প্রত্যেকটা গ্রামারের, ইংলিশ গ্রামারের ওই যে মডিউলগুলো, টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, ওগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করব। অনেকেই হয়তো আমরা পারি সবগুলো যে টপিক আমরা কমপ্লিট করে ফেলেছি, এখন আমাদের রিভিশনের কিছু একটা ব্যাপার রয়েছে, যাদের ত্রুটি রয়েছে, কনফিউশন রয়েছে, সেইগুলো আমরা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই সিরিজে শেষ করে ফেলবো। তাহলে কাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আজকে ক্লাসটি? যারা এসএসসি পরীক্ষার্থী আছো এবং যারা দাখিল পরীক্ষার্থী আছো 2023 সালে। তো চলো আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব ইংলিশ গ্রামারের সেকেন্ড পেপারের, সেটি হচ্ছে গিয়ে টেক কোয়েশ্চেন্স, যেটা রয়েছে তোমাদের 5 মার্কসের। সেটা কিন্তু অনেক ইজি আসে। হ্যাঁ, পাঁচটা, এই যে পাঁচটাই আসে মাত্র, প্রত্যেকটাতে 1 মার্কস করে মেবি। তো এই যে 5 মার্ক আমরা কিভাবে পেতে পারি খুব ইজিলি, সেটা হচ্ছে গিয়ে আমরা এখন থেকে শিখবো এবং আমরা খুব বেশি ভালো করে বুঝে ফেলবো। তো টেক কোয়েশ্চেন আজকে পার্ট 1 দিয়ে দিচ্ছি আমি। এখন আমি এই যে যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তাহলে আমরা এখানে লিখতে পারি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু আমাদের এই যে সিরিজটি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। দেখি কি হয়। আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিক হচ্ছে গিয়ে আমাদের টেক কোয়েশ্চেন্স। তো টেক কোয়েশ্চেন আমাদের মার্কস হচ্ছে গিয়ে 5। আমরা 5টি আমাদেরকে কোয়েশ্চেন দেওয়া থাকবে, তো সেটা আমাদেরকে অ্যান্সার করতে হবে। আর এই যে আমার কাছে মনে হয় গ্রামারের সবগুলো টপিকের চাইতে আমার কাছে খুব ইজি লাগে হচ্ছে গিয়ে টেক কোয়েশ্চেন। যদি আমরা ভালো করে বুঝি তাহলে খুব অল্প স্বল্প কয়েকটি রুলস মুখস্থ করে আমরা কিন্তু 5 মার্কস অনায়াসে পেতে পারি। তো যাই হোক, আমি এখানে আমার প্রথমে বলে দিচ্ছি যে আমরা যদি টেক কোয়েশ্চেন অ্যান্সার করতে যাই তাহলে হচ্ছে গিয়ে আমাদেরকে ফার্স্ট অফ অল যে বিষয়টি খুব ভালো করে জানতে হবে সেটি হচ্ছে গিয়ে আমাদেরকে অক্সিলিয়ারিস গুলো জানতে হবে। মানে আমাদের ওই যে হেল্পিং ভার্ব যেগুলো রয়েছে, সাহায্যকারী ক্রিয়া সমূহ আমাদেরকে খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে এবং ওইগুলোর পজিটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, সেগুলো আমাদেরকে শর্ট ফর্মে জানতে হবে। আচ্ছা, আমি কথা আসলো যে পজিটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম, সে বিষয়টা যদি কথা আসে বা প্রশ্ন আসে সেটা আমরা কিভাবে বুঝবো? অনেকেই আছে, এখনো মাত্র 25 দিনের মতো প্রায় পরীক্ষা আছে তোমাদের হয়তো বাকি। তো অনেক ক্যান্ডিডেট আছো, পরীক্ষার্থী এক্সামিনি আছো, যারা এখনো জানো না যে টেক কোয়েশ্চেনের বা হেল্পিং ভার্বের পজিটিভ ফর্ম কোনগুলো, নেগেটিভ ফর্ম কোনগুলো, সেইগুলো অনেকেই কিন্তু আমরা জানি না। তো আজকে আমি চেষ্টা করব যে ওই সমস্যাগুলো এবং ওইগুলো ভালো করে আমরা বুঝে ফেলার। যদি মন দিয়ে ক্লাসটি দেখেন তাহলে কিন্তু, বা তোমরা যদি দেখো তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি ভালো করে বুঝতে পারবা, পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তাহলে প্রথমে আমরা পজিটিভ যে সাহায্যকারী ক্রিয়াগুলো রয়েছে সেগুলো একটু লিখে ফেলি। এখানে লিখবি, প্রথমে হচ্ছে গিয়ে আমরা লিখবো এখানে একটি যে এম রয়েছে সেটা, তারপর হচ্ছে গিয়ে ইজ লিখবো, তারপর হচ্ছে আর, তারপর আমরা লিখবো ওয়াজ, তারপর লিখতে পারি ওয়ার। ওকে, তারপর আমরা লিখবো গিয়ে ওই যে ডু, তারপর আমরা লিখতে পারি ডিড, তারপর আমরা লিখতে পারি ডাজ, তারপর তো আমরা যদি বেসিক বা
প্রধান যেগুলো আমাদের বেশি প্রয়োজনে লাগে এইগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে। মানে এইগুলোই হচ্ছে গিয়ে মেইন যে আমাদের সাহায্যকারী ক্রিয়া, আমরা ওইগুলোকে প্রাইমারি অক্সিলারি ইস্যু বলে থাকি, মডাল অক্সিলারি ইস্যু বলে থাকি, টু বি ভার্ব বলে থাকি, টু হ্যাভ ভার্ব বলে থাকি, টু হ্যাজ ভার্ব, টু ডু ভার্ব। ওকে, ওই হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে এখানে আছে না এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে আমরা বলে থাকি টু বি ভার্ব। ওকে, তারপর ওই যে ডু, ডিড, ডাজ, এগুলো হচ্ছে গিয়ে আমাদের টু ডু ভার্ব। ওকে, এগুলো কি টু ডু ভার্ব, এগুলো হচ্ছে গিয়ে টু বি ভার্ব। ওকে, টু বি ভার্ব, এগুলো হচ্ছে গিয়ে টু ডু ভার্ব। আর ওই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে না, ওইগুলো হচ্ছে গিয়ে আমাদের টু হ্যাভ ভার্ব। কি হবে? টু হ্যাভ ভার্ব। আর এই হচ্ছে গিয়ে আমাদের মডেল অক্সিলিয়ারিস। তো এইগুলা যদি আমরা ভালো জানি তাহলে কিন্তু আমরা খুব ভালো করে টেক কোয়েশ্চেনের যে পার্টটি আছে সেটাতে ভালো একটা রেজাল্ট করতে পারি, অ্যান্সার করতে পারি ভালো করে। আচ্ছা, ওকে, এখন এই যে আমি লিখলাম এইগুলো হচ্ছে গিয়ে আমাদের পজিটিভ ফর্ম, মানে কি এখানে কোনো নেগেটিভিটি নাই। ওকে, তো সবচেয়ে আমাদের একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে গিয়ে যেটা আমাদেরকে জানতেই হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে একটা সেন্টেন্সে আমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সটি পজিটিভ ফর্মে আছে নাকি নেগেটিভ ফর্মে আছে। মানে টেক কোয়েশ্চেনের মেইন কাজই হচ্ছে গিয়ে আমাদেরকে বোঝা যে একটা সেন্টেন্স পজিটিভ নাকি নেগেটিভ। ওকে, তো আমি পরে ওই বিষয়টি বলছি। তো যদি এটা পজিটিভ থাকে তাহলে আমাদেরকে নেগেটিভ করতে হবে। একটা সেন্টেন্স যদি টেক কোয়েশ্চেনের পজিটিভে থাকে তাহলে আমাদেরকে ওই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে ওই সেন্টেন্সটিকে আমাদেরকে পজিটিভে চেঞ্জ করে বা কনভার্ট করে নিয়ে আসতে হবে। মানে এইটা হচ্ছে গিয়ে প্রধান আমাদের হচ্ছে কাজ টেক কোয়েশ্চেনের। তো এইগুলা যদি থাকে, এগুলো তো কি, এইগুলো হচ্ছে গিয়ে আমাদের হেল্পিং ভার্ব, মানে এগুলো হচ্ছে পজিটিভ ফর্ম। তো এগুলোকে আমরা কিভাবে নেগেটিভ ফর্মে নিয়ে আসতে পারি? আমরা এগুলাকে এইভাবে, আমরা এগুলার পরপর নোট যোগ করে ফেলবো। কি, এই যে এম নট, ইজ নট, তারপর হচ্ছে কি আর নট, আর নট, তারপর কি ওয়াজ নট, আচ্ছা আমি লিখে ফেললাম না, বাট আমাদেরকে কি করতে হবে, আমরা ওইগুলোকে কিন্তু যদি এই যে আছে আমার প্রশ্নের মধ্যে থাকলো যে এম আছে, আমি যদি ওইটাকে নেগেটিভ করি, মানে আমি আগেই বলে রেখেছিলাম যে আমাদেরকে একটা সেন্টেন্সকে দেয়া থাকবে পজিটিভ, করতে হবে নেগেটিভ, আর যদি থাকে নেগেটিভ তাহলে করতে হবে পজিটিভ সেন্টেন্স। যদি এরকম শুধু নোট ছাড়া থাকে হেল্পিং ভার্বগুলো একটি সেন্টেন্সের মধ্যে, তাহলে আমাদেরকে পজিটিভ থেকে নেগেটিভ করতে হবে। এবং কিভাবে করবো, আমরা জাস্ট নোটটা ওইটাতে লাগিয়ে ফেলবো, নোট দিয়ে দিলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। ওকে, নেগেটিভ হয়ে, বাট আমরা নোট কিন্তু এইভাবে দিব না, এই যে এম নোট, ইজ নোট, এইভাবে দিব না। টেক কোয়েশ্চেনের নিয়ম হচ্ছে কি শর্ট ফর্মে লিখতে হয়। কি শর্ট ফর্ম, মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদেরকে এই যে নেগেটিভ ফর্মগুলো লিখতে হবে। যেমন ওগুলো আপনারা অনেকেই কিন্তু চিনেন, জানেন, বুঝেন, আমি তবু এখানে লিখে দিচ্ছি। যেমন দেখো এখানে এম নোট আছে না, আমরা এম নোটকে লিখবো আরন্ট। কি লিখবো? সংক্ষেপে আমরা এম নোটকে আমরা এমন্ট লিখতে পারি, বাট আমরা আরন্ট লিখবো, ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা আরন্ট লিখতে পারি। এই যে নোট আছে না, প্রত্যেকটার ওটা আমরা তুলে ফেলবো, মানে ও যে আছে নোটের মধ্যে যে ও আছে না, এই বর্ণটা আমরা তুলে ফেললেই কিন্তু আমাদের শর্ট ফর্ম হয়ে যায়। আর ওইটা আমরা কিভাবে তুলবো, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিব, তারপর কিন্তু আমাদের এটা শর্ট ফর্ম হয়ে যাবে। যেমন আর, এখন তো আমাদেরকে আর নোট দিতে হবে, আমরা এই যে ওটা তুলে ফেলে এখানে ও এর পরিবর্তে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিব, দিয়ে কিন্তু আমরা নোট লিখে দিব। ওকে, এনটি দিয়ে এটা, এটা হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফ চিহ্ন। যাই হোক, তাহলে ইজ নোটটা কি হবে? ইজ নোটটা হবে গিয়ে ঠিক এরকম, আই এস এন টি, ইজন্ট, এরকম হবে গিয়ে ইজন্ট। ওকে, তারপর আর নোট আমরা এখানে লিখবো গিয়ে আরন্ট। আমার কাছে মনে হয় আপনি খুব ভালো বুঝতে পেরেছেন এটা কিভাবে অ্যান্সার করতে হবে। দ্য ওয়াজ নোট থাকলে ওয়াজন্ট দিবা, ওয়াজন্ট,
দেখেন এখানে আমি কি লিখলাম, প্রত্যেকটা শর্ট ফর্ম আমি লিখে ফেলছি নেগেটিভের। এই যে দেখো এখানে আমরা এখানে একটা হচ্ছে কি শেল নোট আছে না, এটা কিন্তু শেলন্ট হবে না, এটা হবে কি শান্ট। তারপর শুড নোট যেটা আছে ওইটা আমরা লিখবো গিয়ে শুডন্ট। ক্যান নোট যেটা রয়েছে সেটা কান্ট। কুড নোট কুডন্ট। ওকে, উইল নট কিন্তু আমরা উইলন্ট লিখবো না, ওন্ট লিখবো। ওকে, তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে মে নট হচ্ছে গিয়ে মেয়ন্ট। মাইট নট হচ্ছে মাইট ওন্ট। নিড নট মাস্ট নট মাস্ট। ওকে, মানে এগুলো হচ্ছে আমাদের প্রধান কাজ। টেক কোয়েশ্চেন এইগুলো যদি আমরা পারি, বুঝতে পারি, তাহলে আমাদের মানে আমরা 100-এর মধ্যে 50% মানে আমি পারি টেক কোয়েশ্চেন এটা বলতে পারি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাকে প্রথমে টেক কোয়েশ্চেন আনসার করতে হলে বা ভালো করে বুঝতে হলে, ভালোভাবে ভালো একটা রেজাল্ট করতে হলে, 5-এর মধ্যে 5 পেতে হলে আমাকে এই শর্ট ফর্মগুলো জানতে হবে, পজিটিভ এবং নেগেটিভ করাও শিখতে হবে। তার মানে কি, টেক কোয়েশ্চেনের পজিটিভ ফর্ম থাকলে ওইটাকে নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ থাকলে ওইটাকে পজিটিভে নিয়ে আসতে হবে। মানে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং অ্যান্ড পয়েন্ট। যাই হোক, আমরা পার্ট 1-এ কি শিখলাম যে আমরা কিভাবে অক্সিলারিজগুলোকে পজিটিভ থেকে নেগেটিভে নিয়ে যাব, আবার নেগেটিভ থেকে কিভাবে পজিটিভে নিয়ে আসব। এই যে কনভার্ট করা সেটা আমরা শিখে ফেললাম। নেক্সট যে পার্ট থাকবে টেক কোয়েশ্চেনে, সেখানে আমরা কয়েকটা রুলস দেখবো নোটের মাধ্যমে এবং আমরা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলের মাধ্যমে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। আই থিঙ্ক আপনাদের এই ক্লাসটি অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে, বুঝতে পারো, বেনিফিটেড মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা ফ্রেন্ডসদের সাথে। আর অবশ্যই লাইক কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিবা। আর নেক্সট ক্লাস অবশ্যই দেখবা। অ্যাডভান্স ওয়েলকাম সবাইকে। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।